কার ধনে সরকার পোদ্দারি করতেছে। 50 সনের আকালের চাইতেও বাংলাদেশের অবস্থা এখন আরো খারাপ, কিন্তু তারপরও বাংলাদেশের মানুষ হেসে খেলে আছে কি জন্যে? ওই যে 1.5 কোটি বঙ্গ সন্তান সারা পৃথিবী জয় করছে, তার জন্য। IMF এর পাও ধরতে পারে, পাও ধুয়ে দিতে পারে, কিন্তু আমার এই প্রবাসীদের পারে না, যাদের টাকা ফেরত দিতে হয় না, 1 পয়সা সুদ দিতে হয় না, তাদের কোনো মর্যাদা নাই। আজকে জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মানুষ। রাজনীতিতে বঙ্গবন্ধুর পরে কারো যদি জায়গা থাকে তাহলে জিয়াউর রহমানের একটা দল হয়েছিল, কিন্তু মুক্তিযুদ্ধের সময় এনায়েত করিম আর জিয়াউর রহমান যে পরিমাণ নৈকট্য ছিল, কাছাকাছি ছিল। তার চাল ফুরাইলেও জিয়াউর রহমান, তেল ফুরাইলেও জিয়াউর রহমান, গাড়ি লাগবো জিয়াউর রহমান, জিয়াউর রহমানের সব কাজ করতো অলি আহমেদ। আমরা কেন যেন সব জিনিস কিভাবে সময় পার হয়ে যাওয়ার পর আমরা ভুলে যাচ্ছি। সকালে একজন আসলেন, উনি বললেন যাচাই বাছাই। আরে এই বেটা, তোরা যাচাই বাছাই করে একেবারে, তোকে কি সেদিন জন্ম হয়েছিল যে তুই বাছাই করবি? যাচাই করলেও আমরা করবো, বাছাই করলেও আমরা করবো, যে আমরা মুক্তিযোদ্ধার সম্মান রক্ষা করব, সেই সাথে আমরা দেশের জন্য আমরা সেবা করব প্রত্যেককে। সে কুলি হোক, মজুর হোক, রিক্সাওয়ালা হোক, ক্ষেত মজুর হোক, চাষি হোক, আমরা তার সেবক, আমরা তাদের মালিক না। আমরা যদি সঠিক সেবকের পরিচয় দিতে পারি তাহলেই আমরা জয়ী হব। তাহলে মুক্তিযোদ্ধাদের জন্য, শুধু টাঙ্গাইল না, সারা দেশের মুক্তিযোদ্ধাদের জন্য, যদি মুক্তিযোদ্ধাদের জন্য 20,000 হয়, এটা আমি পয়সা থাকতে থাকতে লাখ টাকা সম্মানিতে নিয়ে যেতে পারি বলে আমার অন্তর থেকে আমি বলতে পারছি। এবং সব রকম সম্মান পাবে, সব রকম। খালি সম্মানই দেওয়াই সম্মান না, জাতীয়ভাবে সম্মান পাবে, তার সামাজিক নিরাপত্তা হবে। সরকার, সরকারি কর্মচারী মুক্তিযোদ্ধাকে সম্মান করতে হবে। মুক্তিযোদ্ধাকে তারা যতদিন মুক্তিযোদ্ধা পয়সা থাকবে, মুক্তিযোদ্ধার ন্যাস ফেস পয়সা থাকবে, তাদেরকে সম্মান করতে হবে। আমি একেবারে শেষ করতে চাই, আমার শুরু করাই উচিত ছিল জয় বাংলা বলে। আমি শুরু করলাম জয় বাংলা বলে। জয় বাংলা দেশের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান, বাংলাদেশের স্লোগান। আমরা হয়তো ভুল করেছি, আওয়ামী সরকার ভুল করেছে যে সেটাকে হয়তো দলীয় রূপ দেওয়ার চেষ্টা করেছে। না, মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্লোগান, মুক্তিযুদ্ধ স্বাধীনতার স্লোগান, জয় বাংলা স্বাধীনতার স্লোগান। আমরা এটাকে মান্য করব এবং সবখানে আমরা জয় বাংলা বলবো, জয় বঙ্গবন্ধু বলবো। বাংলাদেশ আর বঙ্গবন্ধু কখনো বিচ্ছিন্ন না, এক শব্দ, এক জিনিস। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের চিন্তা করা যায় না। আমি সেই জন্য আবারও বলছি, মুক্তিযোদ্ধারা প্রথম নিজেদেরকে চেনো, তারপর সাধারণ মানুষকে চিনবার চেষ্টা করো।